বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমি বলবো বাংলাদেশে যে বাজেট হয়েছে অত্যন্ত চমৎকার এবং জনবান্ধব একটা বাজেট দিয়েছে সরকার। বিশেষ করে ফুড কমোডিটিস যে সমস্ত আইটেমগুলো রয়েছে, বিশেষ করে চাল, ধান, গম এবং অন্যান্য যে সমস্ত পণ্য, আমরা জানতে পেরেছি যে এই বাজেটে বর্তমানে অনেক জিনিসপত্রের বিশেষ করে এআইটি থেকে শুরু করে অনেক কিছু কমিয়েছে, যার কারণে এই সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়বে না। বিএনপি সরকার ১৭ বছর পরে এসেছে এবং এই উনি চমৎকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত আইকনিক একজন মানুষ এবং একজন লিডার, এবং উনি অনেক কিছু প্ল্যান নিয়ে এসেছে, যে প্ল্যানের বাস্তবায়ন আমরা দেখছি। অলরেডি অনেক প্ল্যান উনি বাস্তবায়ন করেছেন। আশা করি ইনশাল্লাহ আমাদের এই 2026-27 অর্থ বছরে যে বাজেট দিয়েছেন, এক কথায় যদি বলি অত্যন্ত সুন্দর বাজেট হয়েছে এবং এটা জনকল্যাণ এবং জনবান্ধবপূর্ণ একটা বাজেট। এবং আমাদের ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন, যিনি ভালো ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে সিনিয়র সিটিজেনদেরকে উনি ট্রেনে ভাড়া মওকুফ করে দিয়েছেন। এরকম অনেক জনবান্ধব কর্মসূচি এই সরকার বাজেটে হাতে নিয়েছেন। আশা করি আগামী 1 বছরে এই সরকারের যে সমস্ত গৃহীত পদক্ষেপগুলি সেগুলি বাস্তবায়ন করা সহজ হবে। তবে সরকারের জন্য চ্যালেঞ্জ থাকবে, যেহেতু বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যেই একটা অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, যেটা ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে হয়তোবা সেটা আমরা কাটিয়ে উঠেছি কিংবা উঠব। এবং আমাদের কিছু সংস্কার অলরেডি করেছে, বিশেষ করে ব্যাংক সংস্কার হয়েছে। আমাদের ব্যবসায়ীদের জন্য বন্ধ মিল কারখানার জন্য সরকার অনেক বড় একটা বাজেট দিয়েছেন, যাতে বন্ধ মিল কারখানা আবার চালু হয়। আমরা আশা করছি যে আগামী অর্থ বছর যদি সরকার সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, ইনশাল্লাহ সরকার সফল হবে, সফলকাম হবে, এই দোয়া আমরা করছি। এবং নারায়ণগঞ্জের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকেও আমরা সরকারকে অভিনন্দন জানাই। আমি একজন ডিরেক্টর হিসাবে এই সরকারের সাফল্য এবং উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। জি, আমরা আসলে আপনি সঠিক বলেছেন যে সরকারের একটা ভালো উদ্যোগ আমরা দেখছি, যে কোনো ব্যবসা সম্পর্কে জানার জন্য তিনি ব্যবসায়ীদের ডাকেন এবং ইনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব ইজি অ্যাক্সেসের মাধ্যমে ব্যবসায়ীদেরকে কাছে ডেকে নিচ্ছেন। এইটা অত্যন্ত ভালো একটা পজিটিভ সাইড। আপনারা জানেন যে একজন ব্যবসায়ীর জীবনে অনেক অভিজ্ঞতা নিয়ে একজন ব্যবসায়ী ব্যবসা করে, এবং একজন ব্যবসায়ী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে পড়ে না। তো মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমরা দেখছি তিনি দিন রাত্র 24 ঘন্টায় পরিশ্রম করে যাচ্ছেন এবং ব্যবসায়ীদেরকে ডাকছেন, ব্যবসায়ীদের কাছ থেকে সমস্যা তিনি নিচ্ছেন এবং সেটা সমাধান করার জন্য তার স্ব মন্ত্রণালয়কে তিনি পরামর্শ দিচ্ছেন। আমরা সরকারের সাথে কাজ করে যাব। আমাদের পক্ষ থেকে সরকারের কাছে মেসেজ হচ্ছে যে আমাদের ফ্লাওয়ার মিলাররা বাংলাদেশে আমদানিকৃত গমের উপরে আমাদেরকে চলতে হয়। আমি সরকারের কাছে আবেদন করব যে আমাদের ফ্লাওয়ার মিলের যে গমের ব্যাপারে যে অতিরিক্ত আমরা দেখেছি, এই সরকার আমাদের গম এবং ভুট্টা অন্যান্য আইটেমে আমাদের ট্যাক্স মানে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা আগে 5% ছিল সেটা 0.5% করেছেন। এইটা বাংলাদেশে কোনো সরকারের আমলে আমরা দেখি নাই। এই জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই ইনকাম অ্যাডভান্স এআইটি আমাদেরকে একেবারে অনেক পরিমাণ পেরেশানিতে রাখতো। এটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা সরকারকে অবশ্যই ট্যাক্স দিব, ভ্যাট দিব, এবং সেটা যাতে মার্জিনাল পর্যায়ে হয়। আরেকটা কথা আমরা বলবো যে দেখেন, যে কোনো একটা আইটেমের মধ্যে, যেমন আমরা যে সমস্ত প্রোডাক্ট, আমরা বিশেষ করে যারা ফ্লাওয়ার মিলের মালিক, আমরা ময়দা তৈরি করি, ময়দা দিয়ে বাই প্রোডাক্ট অনেক রকমের আইটেম তৈরি হচ্ছে, বিশেষ করে বিস্কিট, এগুলি প্রত্যেকটা আইটেমের মধ্যেই ভ্যাট হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে সরকার যদি এই বিষয়ে একটা কর্মশালা করে কিংবা ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে কিভাবে মূল্য সংযোজন কর এবং বিশেষ করে ইনকামটা কিভাবে ঠিক করা যায়, সেই বিষয়ে যদি আমাদের সাথে পরামর্শ করে, তাহলে আমাদের এই সেক্টর সহ বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম কম থাকবে এবং আমাদের ব্যবসায়ীদের জন্য উপকার হবে এবং সরকারের জন্য ভালো হবে, সাস্টেনেবল একটা বিজনেস হবে আমি মনে করি।